দুপুর হয়ে গেছে তাই দেরি না করে খাওয়া দাওয়া করতে বসে গেছি। প্রথমেই ছিল ভাত, আর এখানে ছিল ডালের বড়া ভাজা, আর এখানে ছিল ডাল, আর এখানে ছিল ডিমের তরকারি সোয়াবিন দিয়ে। তো চলো দেরি না করে আজকে সম্পূর্ণ খাওয়ার প্রথমেই অল্প একটু ভাত নিলাম আর ডাল দিয়ে মাখামাখি শুরু করলাম। আর আজকে কিন্তু এই ডালটা কিন্তু সিদ্ধ ডাল, আর মাখামাখি করার পরে সোজা মুখের মধ্যে চালান করলাম। অনেকদিন পরে আজকে একটু ডাল সিদ্ধ খাওয়া হচ্ছে, আর গরম ভাতের সাথে ডাল সিদ্ধ কিন্তু বেশ দারুণ লাগে। আর পর অল্প একটু ডালের বড়া ভেঙে নিয়ে ভাতের সঙ্গে মাখামাখি করে সোজা মুখের মধ্যে চালান করে দিলাম। অনেকদিন পরে ভাজা ডালের বড়া কিন্তু বেশ দারুণ লাগছিল, আর এটা তৈরি করেছিল মা, পেঁয়াজ লঙ্কা সবটাই। আর আজকে কিন্তু এই ডালের বড়াটা গরম গরম বেশ দারুণ লাগছিল খেতে। অনেকদিন পরে খাচ্ছি হয়তো, সেই জন্য হয়তো আরো বেশি ভালো লাগছে। তো চলো ডাল দিয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম, আর এরপরে কিন্তু ডিমের তরকারি ভাতের মধ্যে সম্পূর্ণটাই ঢেলে নিই। আর আজকে কিন্তু মা ডিমের তরকারিটা রান্না করেছিল সোয়াবিন আর আলু দিয়ে, আর এখানে কিন্তু একদম মিডিয়াম সাইজের একটা ডিম ছিল। এখানে কিন্তু আলুটা একদম ঠিকঠাকই বয়েল হয়েছিল। তো আজকে কিন্তু ডিমের একদম হালকা পাতলা ঝোল করেছিল, আর সেটাই দিয়ে কিন্তু ভাতগুলো মাখামাখি করার পরে সোজা মুখের মধ্যে চালান করলাম। আর এইরকম হালকা পাতলা ঝোল খেতে কিন্তু আমার বেশ দারুণ লাগে। পরে ডিমটা অল্প একটু ভেঙে নিলাম, আর তারপরে কিন্তু ভাতের সঙ্গে মাখামাখি করলাম আর সোজা মুখের মধ্যে চালান করে দিলাম। আর আজকে কিন্তু মা ডিমের তরকারিটা রান্না করেছিল সয়াবিন দিয়ে, বেশ দারুণ লাগছিল তরকারিটা খেতে। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে দুপুরের খাওয়ার ভিডিও তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যদি আমাদের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সবাই।